হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলে এসেছি আজকে ডাটার এবং ডাটা শাকের রেসিপি। তো এখানে আমি ডাটা নিয়েছি আর ডাটাগুলো খুবই নরম। তো আজকে ডাটা দিয়ে রান্না করব তেলাপোয়া মাছ। আর হচ্ছে এই শাকটা থেকে আমি বেছে বেছে কুচি শাকগুলো নেব আর শাকগুলো ভেজে নেব খুব সুন্দরভাবে। তো শাকগুলো আমি কেটে নিয়েছি আর এখানে ডাটাগুলো বেছে নিয়েছি আর কেটে নিয়েছি কাঁচামরিচ, শাকের জন্য নিয়েছি রসুন, পেঁয়াজ কেটে শাকগুলো কড়ার মধ্যে দিয়ে লবণ দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করছি আমি লার্কির চুলাতে। তো চুলার উপরে শাকগুলো দিয়ে লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন, মোট কথা যা লাগে শাকের জন্য সেগুলো দিয়ে তো এখন রান্না করে নেব। তো শাকগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়েছি আর শাক থেকে অনেকটাই পানি বের হয়েছে, সমস্ত পানি জাল করে শুকিয়ে নেব। তো শাকটা তুলে নিয়ে এখন দিয়ে দিয়েছি তেলে দেওয়ার জন্য। কড়ার মধ্যে তেল এবং পেঁয়াজ রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলোকে লাল লাল করে নেব শাক তেলে দেওয়ার জন্য। তো শাকটা সবাই রান্না করতে পারে, বলার কিছু নেই। তো তেলের মধ্যে এখন শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে যে পানিটা শাকের মধ্যে আছে সেটি শুকিয়ে নেব। আর একটু পানি পানি থাকতে আমি কিন্তু শাকগুলো তুলে নিয়েছিলাম তেলে দেওয়ার জন্য, কারণ একটু ভেজা ভেজা রাখলে তারপরে তেলে দিলে কিন্তু শাকটা খুব সুন্দর হয় খেতে। আর এদিকে আমি তেলাপোয়া মাছ নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাঁটাগুলো খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। ডাঁটা পরিষ্কার করা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। ডাঁটার যে উপরের আঁশগুলো থাকে সেটি খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হয়। তো মাছ রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে তেল। আর তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। মাছ ভাজার সময় আমাদের কড়াইটা যেমনই হোক, পুরন বা নতুন কিংবা ভিতরে দাগ, কোনো ব্যাপার না। যদি মাছটা ভাজার সময় কড়াইটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়, উঠে যায়, কোনোভাবেই কিন্তু ভাঙবে না। অনেকেই মাছ ভাজে তেলটা ভালোভাবে গরম করে না, মাছ ভেঙে যায়। আর আমরা যে ননস্টিকের হাঁড়ি পাতিল ব্যবহার করি সেটা কিন্তু স্বাস্থ্যর জন্য একদমই ভালো না। তো চেষ্টা করব আস্তে আস্তে ননস্টিকের হাঁড়িগুলো বাদ দেওয়ার জন্য। আর ননস্টিকের হাঁড়ির যে উপরের প্রলেপটা থাকে ওটা খাবারের সঙ্গে কিন্তু আমাদের পেটের মধ্যে যায়। আর ওগুলো রান্না করতে করতে কিন্তু কিছুদিন রান্না করলে ওই পাতিলের যে
ননস্টিকের পাতিলের উপরের ননস্টিকটা উঠে যায় খাবারের সঙ্গে, সেগুলো পেটে গেলে ক্যান্সার রোগে আক্রান্ত হয়। আর ননস্টিকের পাতিলগুলোতে রান্না করলে সেগুলো কিন্তু একদম খুবই যত্ন করতে হয়। তো এই কড়াই বা পাতিলগুলোতে রান্না করলে কিন্তু খাবারের স্বাদটা ভালো হয়, যেহেতু লার্কির চুলায় রান্না করছি। আর কোনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না। আর গ্যাসের যে পরিমাণ এখন দাম, আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি, আমাদের কিন্তু লার্কি বা খড়ির কিন্তু কোনো অভাব নাই, অনেক খড়ি। তো সেই কারণেই চেষ্টা করছি চুলাতে রান্না করার জন্য। আর এই চুলাতে রান্না করলে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সিমেন্টের চুলা, গ্যাসের থেকে অনেক বেশি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর রান্না করা খাবারগুলোও অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তো এই তো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তো তেলের ভিতরে আমি কিছু পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়েছি, আর দিয়েছি কিছুটা জিরা, গোটা জিরা। তো এগুলোকে আমি একটু লাল করে ভেজে তুলে নেব। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়ে থাকে। তো আমি এই ফোড়ানি যেটা বলে সেটা আমি কিন্তু তুলে নিয়েছি। তুলে নিয়ে এটাকে আমি শিলপাটার মধ্যে বেটে নেব। তো তেলের ভিতরে আমি বাকি যে মশলা, এটা আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখানে দিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়াটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। আর এদিকে আমি যে ফোড়ানিটা উঠিয়ে রেখেছি সেটা আমি শিলপাটার মধ্যে, ঠান্ডা হলে শিলপাটার মধ্যে বেটে নেব। তো মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এখন ডাঁটাগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পারছেন ডাঁটাগুলো একদম নরম নকনকা আর খুবই সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। ডাঁটার এই রেসিপি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচামরিচ। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ডাঁটাগুলোকে কষিয়ে নেব। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা ধৈর্য সহকারে আমার ভিডিওর এ পর্যন্ত এসেছেন এবং যারা লাইক দেন নাই, একটি লাইক অবশ্যই দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও বানাই, আপনার একটা ভিডিও লাইকে কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে এবং আপনার শেয়ারের জন্য। তো কিছুটা পানি আমি ডাঁটার মধ্যে দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। নতুন যে সকল বন্ধুরা আমার ভিডিওটা আজ প্রথম দেখছেন, অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব, ভিডিও নোটিফিকেশন সকলের আগে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে কমেন্ট রেখে যাবেন কমেন্টটিতে, তাহলে আমি সময় সুযোগ মতো আপনাদের পরিবারে চলে যাব। আর এই তো যে ফোড়ানিটা আমি বেটে রেখেছিলাম, তো সেটাও কিন্তু আমি ডাটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ফোড়ানিটা বেটে দেওয়ার কারণে কিন্তু এই ডাটার রেসিপিটা অনেকটাই বেশি স্বাদ হবে।
আপনারা চেষ্টা করবেন এভাবে ফোড়ানি তুলে বেটে দিতে তরকারিতে, তাহলে কিন্তু অনেক মজার হয়। তো ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলের পানিটা যখন ফুটে আসবে তো তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব, মিনিট 2। তো মিনিট 2 জাল করে নিলেই কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমার আজকে দুটো রেসিপি শেয়ার করলাম আপনাদের মাঝে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঢাকনাটি বন্ধ করে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান। এ পর্যায়ে আমি একটু লবণ দেখে নেব। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।